মিথ্যা ভাওতা। এই ভদ্রমহিলা জীবনে ভাওতা এবং মিথ্যা ছাড়া কোনো কিছু করেছেন? একটা নির্মীয়মান কারখানাকে তিনি উপহার দিয়েছিলেন মোদীকে। সেই জন্য মোদী সিঙ্গুরে এসে খুব উল্লসিত ছিলেন যে এইখান থেকেই তাহলে আমি একটা কারখানা পেয়েছি। আর উনি তখন বলেছিলেন সিঙ্গুর শস্যের ভান্ডার ভরে গেল। সেই সময় কলকাতা শহরের চারপাশে বিজ্ঞাপন দেখবে, তবে তিনি সিঙ্গুর দেখবেন এদের পক্ষে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। সিঙ্গুরের কারখানা হলো না, সেখানে মন্ত্রীদের বড় বড় আবাস বাড়ি হয়েছে, বেচারামের অত বড় বাড়ি হয়েছে। জবাব দেবেন মুখ্যমন্ত্রী? তিনি ওখানে আবার গেছেন নাটক করতে। তিনি সমস্ত ইনসেনটিভ স্কিম বাতিল করছেন। পরিষ্কার বার্তা যাচ্ছে এখানে যারা শিল্প করেছে তারাও পালিয়ে যাবে। এবার আমাদের সিঙ্গুরের কারখানা একেবারে যেদিনকে মোটর গাড়ি বেরোবে তার দিন কয়েক আগে অসভ্যতা করলেন, কারখানাটা তুলে নিয়ে একেবারে লিফট করে দেখা যাচ্ছিল চলে গেল কোথায়। যদি ঘটনা পরম্পরা দেখেন মহারাষ্ট্রের রাজনীতিতে, এটাকে এক নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছেন তাদের যে কোনো কাজকর্মের মধ্যেই সততা নিয়ে প্রশ্ন আছে। এই অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপি বলেছিলেন 4,000 কোটি টাকার ঘোটালার মামলা। সানন্দ কোথায় গুজরাটে? নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য এবং রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আবার 2026-এর নির্বাচন আসন্ন এবং সেই নির্বাচনের আগে আবার সকলের পাখির চোখ সিঙ্গুর। এবং কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 18 তারিখে সেখানে গেলেন, সভা করলেন ঠিক সেই জমিতে যেখান থেকে চাচারা বিদায় নিয়েছিলেন। আবার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিঙ্গুরে, এই যে 4 বছর পর আবার আজকের দিনে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন, একাধিক প্রকল্পের ঘোষণা করলেন, উদ্বোধন করলেন। এর মধ্যে কি রয়েছে? রাজনীতি না উন্নয়ন? মিথ্যা ভাওতা। এই ভদ্রমহিলা জীবনে ভাওতা এবং মিথ্যা ছাড়া কোনো কিছু করেছেন? একটা নির্মীয়মান কারখানাকে তিনি উপহার দিয়েছিলেন মোদীকে। সেই জন্য মোদী সিঙ্গুরে এসে খুব উল্লসিত ছিলেন যে এইখান থেকেই তাহলে আমি একটা কারখানা পেয়েছি। আর উনি তখন বলেছিলেন সিঙ্গুর শস্যের ভান্ডার ভরে গেল। সেই সময় কলকাতা শহরের চারপাশে বিজ্ঞাপন দেখবে। কলকাতা পুরসভার অর্থ দিয়ে এই সমস্ত বিজ্ঞাপন করেছিল। তখন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তখন আমি বলেছিলাম পুরসভার কি দায় পড়েছে বিজ্ঞাপন করবার? সেই শস্য ভান্ডার কোথায় গেল? আজকে আবার সেখানে গেছেন তিনি ভাওতা দিতে। মানুষের মিথ্যাচার যখন ধরা পড়ে না, তখন মানুষ নির্মম হয়ে যায় যারা মিথ্যার প্রতারিত হয়েছেন। আগামী দিনে সিঙ্গুর দেখবেন এদের পক্ষে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। সিঙ্গুরের কারখানা হলো না, সেখানে মন্ত্রীদের বড় বড় আবাস বাড়ি হয়েছে, বেচারামের অত বড় বাড়ি হয়েছে। জবাব দেবেন মুখ্যমন্ত্রী? তিনি ওখানে আবার গেছেন নাটক করতে। নাটক করা ছাড়া অন্য কিছু আর ওর অবশিষ্ট নেই। প্রধানমন্ত্রী শিল্প ঘোষণা করবেন এটা যারা ভেবেছিলেন তারা নির্বোধ। কোথায় শিল্প হচ্ছে? ভারতবর্ষের বুকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ক্রমশ ক্ষীয়মান। বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে আদানি আম্বানি তারা কোন ক্ষেত্রে বিনিয়োগ করছে? শুধুমাত্র সার্ভিস সেক্টরে কোনো বিনিয়োগ নেই। আর তিনি এসে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন? তিনি যেখানে যান বড় বড় বক্তৃতা করেন বিনিয়োগ করবে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে তাকে একটা ট্রেন উদ্বোধন করতে হয়। এর থেকে লজ্জার কি হতে পারে? প্রধানমন্ত্রী তিনি তার উচ্চ পদ থেকে নামিয়ে নিয়েছেন, একটা ট্রেন ঝান্ডামের উদ্বোধন করলাম, তা নিয়ে বিজ্ঞাপন। আজকের দিনে সিঙ্গুরের মানুষ যারা এবং যারা চাষি তারাও বলছেন যে আমরা চাই এখানে শিল্প হোক। শিল্প কি হবে? এই তৃণমূল বিজেপি থাকলে হবে না। ইতিমধ্যে আমি একটা মামলা করেছি যে শিল্প করবার জন্য আমলে যে সমস্ত সরকারি সহযোগিতার কথা ঘোষণা করা হয়েছে, যেমন ইনসেন্টিভ স্কিম, প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব ইনসেন্টিভ স্কিম আছে যার ভিত্তিতে শিল্প করতে যান শিল্প মহলের লোকেরা। মমতা সরকার সেই আইন সমস্ত প্রত্যাহার করে নিয়েছে। শিল্প করার লক্ষ্য না শিল্পকে বার্তা দেওয়া যেখানে এসো না? প্রত্যেকটা জিনিসের একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকবে। তো আমি বুঝলাম যে পুরোনো ইনসেন্টিভ বাদ দিয়ে নতুন ইনসেন্টিভ স্কিম চালু করেছেন, তা নয়। তিনি সমস্ত ইনসেন্টিভ স্কিম বাতিল করছেন। পরিষ্কার বার্তা যাচ্ছে এখানে যারা শিল্প করেছে তারাও পালিয়ে যাবে। এবার একটু আগে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী এই সিঙ্গুরের যে কারখানা
সেটা প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন এই জায়গা থেকে, তাই প্রধানমন্ত্রী দেখতে গিয়েছিলেন। ঠিক আছে। একটু বিশ্লেষণটা করবেন। দেখুন, আমাদের সিঙ্গুরের কারখানা একেবারে যেদিনকে মোটর গাড়ি বেরোবে তার দিন কয়েক আগে অসভ্যতা করলেন, কারখানাটা তুলে নিয়ে একেবারে লিফট করে দেখা যাচ্ছিল চলে গেল কোথায়, সানন্দ। সানন্দ কোথায়? গুজরাটে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রীকে নরেন্দ্র মোদী। আর সানন্দ একটা অপরিচিত অখ্যাত গ্রাম ছিল, আজকে সেখানে আলো ঝলমল করছে, কত অনুসারী শিল্প সেখানে গিয়েছে। তাহলে আমার এখানকার উৎপাদিত ফসল আমি উপহার দিলাম মোদীকে, এবং আন্দোলনে বলছে মোদী তথাকথিত উগ্র বামপন্থী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদের সকলে যুক্ত ছিলেন। তারা সকলেই একটা চক্রান্তের শিকার। আজকে অনেকে মেইমু করে বলছে ওনারা ভুল করেছি, ভুল করেননি, বুঝেই করেছেন যে পশ্চিমবঙ্গের শিল্পের বিকাশটাকে ধ্বংস করতে হবে, কেন এটা হলে পরে বামপন্থার আরো বেশি উত্থান হবে। সেই দৃষ্টিকোণ থেকেই তারা এটা করেছে, এবং যার ফলে বলছি যে তখন তিনি উপহার দিয়েছেন। মোদী আজকে খুশি, ওখানে কত নতুন নতুন অটোমোবাইল কারখানা হচ্ছে, তাই তিনি দেখতে এসেছিলেন যে সিঙ্গুরটা দেখে আসি সেখানে কিরকম শস্যের ভান্ডার হয়েছে, ওখান থেকে আমি ফসল তুলে নিয়ে যাবো। একদম। আজকে সকালে অত্যন্ত দুঃখের একটা খবর, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনি বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তার এই মৃত্যু, এটা কি দুর্ঘটনা না এর পেছনে কোনো আঘাত? আপনি তো আমার মনের প্রশ্নটাই বলে দিলেন। যদি ঘটনা পরম্পরা দেখেন মহারাষ্ট্রের রাজনীতিতে, এইটাকে এক নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে সাধারণ মানুষ, শুধু আপনি কেন, আমাকে অনেকে আদালতে বললেন যে দাদা এটা কি দুর্ঘটনা না এর পেছনে কিছু আছে। ভারতবর্ষে যারা ক্ষমতায় আছেন, যেমন আমার রাজ্যে যখন কোনো কাজে মানুষ সন্দেহ করে, আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছেন তাদের যে কোনো কাজকর্মের মধ্যেই সততা নিয়ে প্রশ্ন আছে। এই অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপি বলেছিলেন 4,000 কোটি টাকার ঘোটালার মামলা, অঙ্কটা কম বেশি হতে পারে। যেই তিনি চলে এলেন বিজেপিতে, তিনি একেবারে হোয়াইট ওয়াশে শুদ্ধ হয়ে গেলেন। এখন আবার যখন তিনি টালমাটাল করছিলেন, তখনই ঘটনাচক্রে তার দেহান্ত হয়ে গেল, আর কিছু বলছে না।